আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমত ভালো আছি। তবে তোমরা জানো যে বর্তমান সময়ে করোনার মাত্রা আরও বেড়ে গেছে। সবাই সাবধানে চলাফেরা করো, আমরাও সাবধানে চলাফেরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা সেই রেওয়ামিল নিয়ে আলোচনা করব। আমি লিখে দিয়েছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেওয়ামিল। তাহলে আমাদের আলোচ্য বিষয়টা কি? রেওয়ামিল। একাদশ শ্রেণীর ছাত্রীরা, রেওয়ামিল তোমাদের আমি বেশ কিছু রেওয়ামিল করিয়েছি। গত ক্লাসে আমি সংশোধিত রেওয়ামিলের জন্য কিছু ভুল সংশোধনী জাবেদা শিখিয়েছি, কিছু নিয়ম শিখিয়েছি। আজকে একটি সংশোধিত রেওয়ামিল কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তা আমাদের তাহলে সংশোধিত রেওয়ামিলটা কিভাবে করা হয় সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তা আসো দেখি আমরা একটা অঙ্ক বের করি, সেখানে কি লিখছে। প্রশ্ন নং 51 পৃষ্ঠা 613। প্রশ্ন নং 51 পৃষ্ঠা 613। এই অঙ্কটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। এই অঙ্কটা আগে কি বলেছে সেটা আগে আমরা জানতে চাই। সৃজনশীল পদ্ধতিতে অঙ্কটার সমাধান দেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এখানে বলেছে মিস্টার বাবুল 2012 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ। এরা একটা রেওয়ামিল, শুদ্ধ রেওয়ামিল করে দিয়েছে, যেখানে অনিশ্চিত হিসাব 18 নম্বর পয়েন্টে দেখো একটা অনিশ্চিত হিসাব আছে, ক্রেডিটে আছে 5,000 টাকা। নিচেই কিছু বলছে, প্রাথমিক বই ও খতিয়ান পরীক্ষা করে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়েছে। যেহেতু আমরা সংশোধিত রেওয়ামিল করব, এখানে কিছু ভুল ধরা পড়বে। সেই ভুল সম্পর্কে নিচে কিছু তথ্য দেওয়া থাকবে। সেই তথ্যগুলোকে সংশোধনী জাবেদা, যেটা আমি গত ক্লাসে বুঝিয়েছি, তার ভিত্তিতে সংশোধনী জাবেদা করতে হবে। এরপর রেওয়ামিলটাকে শুদ্ধ করতে হবে এবং রেওয়ামিল শুদ্ধ যখন হয়ে যাবে, উক্ত রেওয়ামিলে তখন আর অনিশ্চিত হিসাব থাকবে না। তা প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি আলোচনার শুরুতেও আগেও বলেছি, অনিশ্চিত হিসাবকে একটি সাময়িক হিসাব বলা হয়। অল্প সময়ের জন্য, সময়ের অভাবের জন্য এটাকে করা হয়। পরবর্তীতে ভুল যখন উদ্ঘাটন করা হয় তখন সংশোধনী জাবেদার মাধ্যমে এই অনিশ্চিত হিসাবকে আমরা ভ্যানিশ করে দিই। তাহলে আজকে যখন সংশোধিত রেওয়ামিল করব তখন আমাদের আর অনিশ্চিত হিসাবটা থাকবে না। তা দেখো শিক্ষার্থী, আমরা প্রথমে কি বলছে, 3,900 টাকার পণ্য বিক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে। প্রাপ্য বিল হিসাবের যোগফল 1,000 টাকা কম লেখা হয়েছে। তারপরে বেতন 2,000 টাকা প্রদান করা হয়েছে, 200 টাকা ডেবিট করা হয়েছে। দেখো গত ক্লাসে আমি কম লেখা হলে কিভাবে জাবেদা করতে হয়, বেশি লেখা হলে কিভাবে জাবেদা করতে হয়, এবং একটি হিসাবের পরিবর্তে আরেকটি হিসাব লিখলে কিভাবে জাবেদাগুলো করা লাগে, আমি প্রত্যেকটা রুলস তোমাদের শিখিয়েছি। যারা গত ক্লাস করনি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, বৃহস্পতিবারে আমি যে ক্লাসটা পোস্ট দিয়েছি এই ক্লাসটা অবশ্যই করবে। তা শিক্ষার্থী, এবার আমরা আলোচনায় আসি। এরপরে বলছে কতে বলছে উপরোক্ত তথ্যাবলী হতে চলতি দায়ের পরিমাণ। তা যাক, চলতি দায় সম্পর্কে এর আগে আমরা অনেক কথাই বলেছি। চলতি দায়, চলতি সম্পদ। চলতি দায় বলতে সেই সমস্ত দায় বোঝায় যেগুলো স্বল্প সময়ের মধ্যে পরিশোধ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই 1 বছর বা তার কম সময়ের মধ্যে যে সমস্ত দায় আমাদের পরিশোধ করা লাগে এটাকে আমরা চলতি দায় বলে থাকি। তা আমরা চলতি দায় নিয়ে আলোচনা করব।
চলতি দায়। পাওনাদার প্রদবিল, স্বল্পমেয়াদী ঋণ, বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলোকে আমরা সাধারণভাবে চলতি দায় বলে থাকি। তাহলে পাওনাদার, প্রদবিল, প্রদয় হিসাব, এগুলোর ভিতরে আমরা কি কি আছে সেগুলো একটু খুঁজে বের করি প্লিজ। আমাদের অঙ্কে আছে প্রদবিল, প্রদবিল, তারপর আছে পাওনাদার, পাওনাদার, অগ্রিম শিক্ষানবিশ শ্রেণী, অগ্রিম শিক্ষানবিশ শ্রেণী, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। আমরা এই অঙ্কে এই চারটা চলতি দায় পেয়েছি। এক নম্বরে হচ্ছে প্রদবিল পেয়েছি, তারপরে পাওনাদার পেয়েছি, অগ্রিম শিক্ষানবিশ শ্রেণী পেয়েছি, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, আমরা এই চারটা চলতি দায় পেয়েছি। এই চারটা চলতি দায়ের যোগফল আমরা করব এখন। একটু আমরা অঙ্ক দেখে টাকাগুলো লিখি প্রিয় শিক্ষার্থী। 25,000, পরেরটাও আছে 25,000, তারপর 3,000, এরপরে আছে 12,000। তাহলে আমরা একটু যোগ করি, 0 0 0 বসে গেল, 2 3 2 5 5 5 10 10 5 15 5 হাতে আছে 1 2 2 4 আর 2 6। এই 65,000 হচ্ছে আমাদের মোট চলতি দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 65,000 টাকা পেলাম মোট চলতি দায়। তাহলে চলতি দায়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা আগেও অনেকগুলো অঙ্কের চলতি দায়, চলতি সম্পদ নির্ণয় করেছি এবং তোমাদের মনে আছে চলতি দায় ও চলতি সম্পদের পার্থক্য কিভাবে নির্ণয় করা হয় সেগুলো আমি শিখেছি। তারপরেও তুমি একটু দেখো তোমরা প্লিজ। তাহলে শিক্ষার্থী আশা করি চলতি দায় সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। এরপর আমরা খতে আসি। খ 51 খতে আমাদের কি বলেছে? আমাদের ভুল সংশোধনী জাবেদা করতে বলেছে। সেই ভুল সংশোধনী জাবেদাগুলো আমরা এখন করব। প্রথমে কি বলেছে একটু শোনো। 1 নম্বরে বলেছে 3,900 টাকার পণ্য বিক্রয় করা হয়ে বিক্রয় কিন্তু ক্রয় হিসাবে লেখা হয়েছে। দেখো তোমাদের আগে সঠিক হিসাবটি লিখতে হবে। সঠিক হিসাবটি কি? বিক্রয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা বিক্রয়কে ক্রেডিট করব। ভুল করে ক্রয় হিসাব লিখছিলাম, ক্রয় হচ্ছে ডেবিট। তাহলে ভুলকে সংশোধন করার সময় ডেবিটকে ক্রেডিট করতে হবে অথবা ক্রেডিটকে ডেবিট করতে হবে, উল্টা কাজটি করতে হবে। তাহলে আমরা কি করব? ক্রয় হিসাবকেও ক্রেডিট করব। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাবও ক্রেডিট। ক্রয় হিসাব সংশোধনের কারণে ক্রেডিট হয়ে গেল। ক্রয় হিসাব অ্যাকচুয়ালি হয় ডেবিট, কিন্তু ভুল করার কারণে ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করছি। তাহলে ফাঁকা থাকলো কি? ডেবিট। ডেবিটে অনিশ্চিত হিসাব, তাই শিক্ষার্থী আমরা লিখব 1 নম্বর দিয়ে অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। 3,900 টাকা, 3,900 টাকা, এখানে 7,800 টাকা। শিক্ষার্থী দেখো প্লিজ, আমরা অনিশ্চিত হিসাব ডেবিট করেছি, ক্রয় হিসাব ক্রেডিট করেছি, বিক্রয় হিসাবকেও ক্রেডিট করেছি। আমি রুলসটা আরেকবার বলি। বিক্রয়ের পরিবর্তে আমরা লিখে ফেলেছি ক্রয় হিসাব।
তাহলে বিক্রয় আগে শুদ্ধ, সেই শুদ্ধটাকে বিক্রয় নরমালি ক্রেডিট, তাই তাকে ক্রেডিট করলাম। ক্রয় নরমালি ডেবিট হয়, সংশোধন করার জন্য তাকে আমরা ক্রেডিট করেছি। ফাঁকা থাকলো ডেবিট, ডেবিটে অনিশ্চিত হিসাব, তাই টাকাটা ডাবল হয়েছে। এই দুটোর যোগফল এখানে বসিয়ে দিয়েছি। আশা করি শিক্ষার্থী জাবেদাটা বুঝতে পারছো। এরপরের জাবেদা বলছে প্রাপ্য হিসাবের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে। কম লেখা হলে আমরা বলেছিলাম ডেবিট ডেবিটই হবে, ক্রেডিট ক্রেডিটই হবে, তাই আমরা কম লেখার কারণে প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, প্রাপ্য বিল প্রাপ্য বিল। তাহলে 2 নম্বর জাবেদা প্রাপ্য বিল হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, রুলসটা কম যদি লেখা হয় তাহলে আমরা কি করব, ডেবিট ডেবিটই হবে, ক্রেডিট ক্রেডিটই হবে। তাহলে প্রাপ্য বিল এখানে আমরা কম লিখে ফেলেছি, তাই প্রাপ্য বিলকে আমরা আবারও ডেবিট করেছি, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী আমরা 3 নম্বর যাই। 3 নম্বরে কি লিখছে, বেতন 2000 টাকা প্রদান করা হয়েছে, কিন্তু হিসাবের বইতে বেতন হিসাবে লেখা হয়েছে 200 টাকা। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসেও বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও বলি 2000 টাকা বেতন প্রদান করা হয়েছে, কিন্তু ভুল করে লিখে ফেলেছে 200। তাহলে কত টাকা কম লিখেছে, 1800 টাকা। তার মানে 2000 থেকে 200 বিয়োগ করতে হবে। 2000 থেকে 200 বিয়োগ করলে 1800 টাকা হয়। এই 1800 টাকায় কম লেখা হয়েছে, এই জন্য জাবেদায় 1800 টাকায় লিখতে হবে। তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। 3 নম্বর টাকাটা আমরা 2000 বিয়োগ 200 সমান 1800। হ্যাঁ শিক্ষার্থী দেখো, বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। বেতন ডেবিটের আইটেম, তাই এটাকে আমি আবারও ডেবিট করেছি, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করেছি। যত পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা কম লেখা হয়েছে সেটাই লিখতে হবে, ঠিক আছে। এরপরে 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলেছে অফিস কক্ষের চুনকাম খরচ 2000 টাকা দালান কোঠা হিসাবে ডেবিট করা হয়েছে। তো চুনকাম খরচকে আমরা বলি মেরামত খরচ, তাহলে মেরামত খরচ ডেবিট হবে, কিন্তু ভুল করে তারা লিখেছে দালান কোঠা হিসাব ডেবিট, তাই দালান কোঠা হিসাবকে ক্রেডিট করতে হবে, মেরামত খরচকে আমরা ডেবিট করব। তাহলে জাবেদা কি দাঁড়ালো, মেরামত খরচ হিসাব ডেবিট, দালান কোঠা হিসাব ক্রেডিট। আমরা টাকাটা দেখি 2000 টাকা আছে। আচ্ছা 4 নাম্বারটা আমি একটু এখানে লিখি, মেরামত খরচ হিসাব ডেবিট, দালান কোঠা হিসাব ক্রেডিট। টাকা 2000 টাকা 2000। তাহলে দেখো মেরামত খরচ হিসাব ডেবিট, দালান কোঠা হিসাব ক্রেডিট। আমাদের ভুল সংশোধনী জাবেদা শেষ হলো। এবার সংশোধিত রেয়ামিল কিভাবে করতে হয় সেটা আমি আলোচনা করব। তার আগে তোমরা এই সংশোধনী জাবেদাগুলো একটু ভালো করে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা গতে আসব। গতে কি বলেছে একটু ভালো করে পড়ি। গতে বলা হয়েছে ভুল সংশোধনের পর সংশোধিত রেয়ামিল তৈরি করো। আমরা খতে ভুল সংশোধন করলাম, এখন সংশোধনের পর সংশোধিত রেয়ামিল করতে হবে। আমাদের সংশোধিত রেয়ামিল কিভাবে করতে হবে সেই ব্যাপারে তোমাদের আমি একটি ধারণা দিচ্ছি।
তোমরা খুব মন দিয়ে আমার কথাগুলো ভালো করে শুনবে। এই জাবেদাগুলোর ভিত্তিতে তুমি কিভাবে করতে পারো সেই ব্যাপারে আমি জ্ঞানটা দিচ্ছি, খুব ভালো করে শুনবে আমার কথাগুলো প্লিজ। আচ্ছা, এই সংশোধিত রেয়ামিলের যে রেয়ামিলটা দেওয়া থাকে ডেবিট ক্রেডিট 100% শুদ্ধ থাকে, ডেবিট ক্রেডিট শুদ্ধ দেওয়া থাকে, এখানে কোনো তোমার কিছু ভাবার কিছু নাই। শুধু অনিশ্চিত হিসাবকে আমরা ক্যান্সেল করব, অনিশ্চিত হিসাবকে আমরা ভ্যানিশ করব, এটাই আমাদের কাজ। সেটা কিসের মাধ্যমে? এই সংশোধনী জাবেদার মাধ্যমে করতে হবে শিক্ষার্থী। এখন আমাদের কাজ হচ্ছে সংশোধিত জাবেদার পরে আমরা কিভাবে ভুল সংশোধনী রেয়ামিলটি তৈরি করব। প্রথমত আমাদের দেখতে হবে এখানে জাবেদায় অনিশ্চিত হিসাব বাদে কি কি হিসাব আছে। যেমন আমাদের 1 নম্বরে আছে বিক্রয় হিসাব এবং ক্রয় হিসাব। এই বিক্রয় হিসাবের সাথে এবং ক্রয় হিসাবের সাথে এই টাকাগুলো যোগ এবং বিয়োগ করতে হবে। তোমাদের অঙ্কে দেখো, তোমাদের অঙ্কে 14 নম্বরে ক্রয় হিসাব আছে এবং 16 নম্বরে বিক্রয় হিসাব আছে। 14 নম্বর পয়েন্টে ক্রমিক নং 14তে আছে ক্রয় হিসাব ডেবিট আছে, এখানে ক্রয় হিসাব ক্রেডিট আছে 3900। প্রিয় শিক্ষার্থী, খতিয়ান যখন আমি শিখিয়েছিলাম তোমাদের একটা রুলস শিখিয়েছিলাম, ডেবিটে ডেবিটে যোগ, ক্রেডিটে ক্রেডিটে যোগ, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ, তার মানে বিপরীত হলে বিয়োগ। তা দেখো ক্রয় ডেবিট কিন্তু জাবেদা আছে ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিটে বিয়োগ। তাহলে ক্রয় আমাদের দেওয়া আছে 70,000 টাকা এবং এখানে ক্রেডিট আছে 3900 টাকা, 3900 টাকা। তার মানে 70,000 টাকা থেকে 3900 টাকা আমরা বিয়োগ করে দেব। ক্লিয়ার? এরপরে তোমরা যে কাজটা করবে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট আছে 1,50,000 টাকা, এখানেও এটা ক্রেডিট আছে। তাহলে ক্রেডিটে ক্রেডিটে আমরা কি বলেছি? যোগ। তাহলে 1,50,000 যোগ 3900 করলে কত হবে? 1,53,900। তোমরা ক্রেডিটে বিক্রয় হিসাবে সোজা লিখবে 1,53,900 টাকা। ক্লিয়ার? এবার আমরা আসি 2 নম্বরে, প্রাপ্য বিল ডেবিট অনিশ্চিত হিসাব কি? প্রাপ্য বিল ডেবিট আমাদের রেয়ামিলের 3 নম্বর পয়েন্টে দেখো প্রাপ্য বিল ডেবিটে আছে, প্রাপ্য বিল ডেবিটে আছে 50,000 টাকা। আর আমাদের জাবেদা আছে প্রাপ্য বিলের টাকা দেওয়া হচ্ছে কত? 1,000 টাকা। তাহলে 50,000 টাকা আর 1,000 টাকা, এটাও ডেবিট ওটাও ডেবিট, রেয়ামিলেও ডেবিট জাবেদাও ডেবিট, ডেবিটে ডেবিটে যোগ। তাহলে এই দুটো যোগ করলে কত হবে শিক্ষার্থী? 51,000 টাকা। তাই আমরা প্রাপ্য বিলের সোজা লিখবো 51,000 টাকা। ক্লিয়ার? দেখতে পাচ্ছ আশা করি। তাহলে প্রাপ্য বিল যোগ। এরপরে বেতন, সেম রুলস, 2 আর 3 একই রুলসে পড়ে। বেতন ডেবিট রেয়ামিলে 1800 টাকা এবং আমাদের এই রেয়ামিলে বেতন আছে 11 নম্বর পয়েন্টে বেতন দেওয়া আছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আর হচ্ছে 1,800 টাকা, এই দুটো টাকা যোগ করলে তোমাদের হবে 6,800 টাকা। তাহলে ডেবিটে ডেবিটে যোগ করলাম, এরপরে যোগফলটা বসিয়ে দেব। তারপর প্রিয় শিক্ষার্থী আমাদের আছে মেরামত খরচ। মেরামত খরচ দেখো আমাদের অঙ্কে 1 থেকে 18 পর্যন্ত যে কটা আইটেম আছে কোথাও লেখা নাই, তাহলে লাস্ট আইটেমে মেরামত খরচটা আমাদের লিখতে হবে। মেরামত খরচটা ডেবিট আছে, তাই আমরা এটাকে ডেবিট লিখব। সরাসরি ডেবিটকে লিখে দেবো। মেরামত খরচ নামে ক্রমিক রং একটা দিয়ে আমরা লাস্ট আইটেমে লিখবো মেরামত খরচ টাকা লিখবো 2,000 টাকা। এরপরে আসে দালান কোঠা। দালান কোঠা আমাদের আছে কত? হ্যাঁ, দালান কোঠা 8 নম্বর পয়েন্টে আছে 1,25,000 টাকা দালান কোঠা। 1,25,000 টাকা এখানে দালান কোঠা আছে ক্রেডিট। ডেবিট আর ক্রেডিটে কি হবে দেখো, এখানে দালান কোঠা কোথায় লেখা আছে? ক্রেডিটে। তাহলে ডেবিট আর ক্রেডিটে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাই 1,25,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে তোমার আসবে 1,23,000 টাকা। এরপর সব আইটেমগুলো আমরা লিখলাম। রেয়ামিলে যে আইটেমগুলো আছে সমস্ত আইটেমগুলো যেগুলোর সাথে কোনো যোগ বিয়োগ হয়নি সেগুলো আমরা ক্রমিক নং অনুযায়ী লিখব। লেখার পরে অঙ্কটা যোগ করব, যোগ করলে ইনশাল্লাহ 2 পাশ মিলে যাবে। যখনই মিলে যাবে তখনই আমরা বুঝবো অঙ্কটা শুদ্ধ হয়েছে, তখন আর কোনো অনিশ্চিত হিসাব থাকবে না। আশা করি শিক্ষার্থী আলোচনাটা বুঝতে পারছো। তাহলে শিক্ষার্থী ভুল সংশোধনী
জাবেদার মাধ্যমে কিভাবে সংশোধিত র্যামিল তৈরি করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রয়োজনে ক্লাসটি বারবার রিভিউ করবে, দেখবে এবং তোমরা ভালো ফল পাবে আশা করি আমি। তারপরেও কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করো, আলোচনা করব। পরবর্তীতে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।